খবর আজ শেষ হচ্ছে ঘরোয়া লিস্টে ক্রিকেট টুর্নামেন্ট ডিপিএল শিরোপা বুঝে পাওয়ার অপেক্ষায় চ্যাম্পিয়ন আবাহনী। সুপার লিগের এক ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে আকাশী নীল শিবির। মিরপুরে এই মুহূর্তে শাইনপুকুরের দেয়া 235 রানের টার্গেটে ব্যাট করছে আবাহনী। টস জিতে শুরুটা ভালো করতে পারেনি শাইনপুকুর। 18 রানে ওপেনার জিসান আলমের উইকেট হারায় দলটি। এরপর খালেদ হাসানকে নিয়ে 84 রানের জুটি গড়েন অমিত হাসান। খালেদ 58 ও অমিত ফেরেন 77 রান করে। ইরফান শুক্কুর 33 রানে বিদায় নেন। শাইনপুকুরের আর কোনো ব্যাটার জ্বলে উঠতে পারেননি। 8 উইকেটে দলটির সংগ্রহ 234 রান। সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হুসাইন। ইকরাম, আগেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে, আজকে নিয়ম রক্ষার ম্যাচ আবাহনীর জন্য সবশেষ পরিস্থিতি কি ম্যাচের, আর চ্যাম্পিয়ন আবাহনীর জন্য কোনো রকম উপলক্ষ রেখেছে কিনা বিসিবি? সাগর, হোম অফ ক্রিকেটে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে। আবাহনী ব্যান্ড পার্টি নিয়ে এসেছে মাঠে। ঢাকা লিগের সবচেয়ে সফল দল আবাহনী 22তম শিরোপা তারা নিশ্চিত করেছে সুপার লিগের তৃতীয় রাউন্ডেই। অর্থাৎ আপনি ঠিকই বলেছেন যে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে শাইনপুকুরের সাথে ম্যাচটাও হয়তো আবাহনী জিততে চলেছে। যদি এই ম্যাচটা জিতে তাহলে আবাহনী লিগে এখনও পর্যন্ত হারেনি এবং টানা 16 ম্যাচ যে তার যে রেকর্ড সেটি করবে আবাহনী। এবং যেটি বলছিলেন যে ট্রফি বুঝিয়ে দেওয়া হবে আবাহনীকে ম্যাচ শেষে। বিসিবির যে কর্তারা আছেন তারা ইতিমধ্যে মাঠে এসে হাজির হয়েছেন। খেলা শেষ হওয়ার অপেক্ষা, শেষ হওয়ার পরে আসলে ট্রফি বুঝিয়ে দেওয়া হবে আবাহনীকে। আবাহনী এটা 22তম শিরোপা। তারা যখন লিস্টে মর্যাদা পায়নি তখন 17 বার জিতেছিল এবং লিস্টের 2012 সালের লিস্টে মর্যাদার পর এই পর্যন্ত 5 বার শিরোপা জিতল এবং এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। গত বছরও আবাহনী শিরোপা জিতেছিল। অন্যদিকে এবার রানার্স আপ হয়েছে মোহামেডান কে নিয়ে অনেক বেশি আলোচনা হয়। আবাহনী মোহামেডান দ্বৈরথ নিয়ে অনেক কথাবার্তা হয়, যদিও লিগে মোহামেডান আবাহনীর সঙ্গে জিততে পারেনি। তবে মোহামেডান অন্তত একটা সান্ত্বনা এবছর নিশ্চয়ই খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে লিগে তারা রানার্স আপ হচ্ছে এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রাহক এই দুইটাও তাদের ঘরে হয়তো উঠবে শেষ পর্যন্ত, তেমনটাই মনে করা হচ্ছে। কারণ উইকেট টেকার হিসাবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি এবং অন্যদিকে ব্যাটসম্যান হিসাবে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনের এবার। তো সুতরাং ছোটোখাটো কিছু অর্জন তাদেরও আছে, সেটা নিয়ে নিশ্চয়ই মোহামেডানও কিছুটা হলেও এবার সন্তুষ্ট। এই ম্যাচের কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত 124 রান করেছে, 235 রানের টার্গেটে খেলছে শাইনপুকুরের বিপক্ষে আবাহনী। 3 উইকেট হারিয়েছে এবং এই মুহূর্তে মাঠে যারা আছেন তারা খুব ভালো ব্যাট করছেন। সুতরাং বলাই যাচ্ছে যে আবাহনী এই ম্যাচটাও হয়তো জিততে যাচ্ছে। সেক্ষেত্রে আবাহনীর যে টানা 16 ম্যাচে না হারার যে রেকর্ড সেটি কিন্তু তারা অক্ষুণ্ণ রাখবে এবং অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে তারা যে চ্যাম্পিয়ন ট্রফি সেটা বুঝে নেবে ম্যাচ শেষে। সাগর।